হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি দারুণ একটা ফুচকা রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আপনারা তো অনেক দই ফুচকা জল ফুচকা খেয়েছেন, একবার এইভাবে ফুচকা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ খেতে লাগবে। একবার যে খাবে লোভী হয়ে যাবে, এটাই বারবার খেতে চাইবে। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করব আমি। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এবার আমি সুজিটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এখানে কোনো বিয়ে আটা আমি ব্যবহার করছি না, শুধুমাত্র সুজি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। এবার এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি এটা একটা ডো বানিয়ে নেব। এটা একটু টাইট করে বানাতে হবে, নয়তো এটা লুজ হয়ে গেলে ফুচকাটা তৈরি করা যাবে না। দেখুন ডোটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কতটা শক্ত করে বানিয়েছি। এবার আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব। আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। এবার এটা খুলে আমি ফুচকাগুলো তৈরি করে নেব। আমি এটাকে হাত দিয়ে আরও একটু কিছুক্ষণ মেখে নিচ্ছি। এটা বেশ মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোটো ছোটো করে ফুচকা সাইজের করে কেটে নেব। এভাবে আমি সবকটা কেটে নেব। দেখুন আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে গোল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে নেব। তেলটা দেওয়ার পর থালাটা একটু এইভাবে নাড়িয়ে নেব, যাতে করে প্রত্যেকটার গায়ে তেলটা ভালোভাবে লেগে যায়। এবার আমি বেলুন পেরিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা একটা করে ফুচকার সাইজের করে বেলে নেব। দারুণ একটা ফুচকা রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আইসক্রিম ফুচকা। দেখুন একটা তৈরি হয়ে গেছে। আমি এটা সরিয়ে নিচ্ছি। আমি আবারও একটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেক কটা তৈরি করে নেব। দেখুন আমার সব কটা বেলা হয়ে গেছে। এবার আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে এবার ভেজে নেব। দেখুন খালি এটা কতটা সুন্দর ফুলে উঠলো, কোনো রকম পাউডার ব্যবহার করা ছাড়াই এটা কতটা সুন্দর হয়েছে। এইভাবেই 2 সাইড ভালো করে উল্টে ভেজে নেব। আমি এটা একটু সাইড করে আমি দিয়ে দেবো আরও একটা। দেখুন কতটা সুন্দর ফুলে উঠলো, শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে লাল করে আমি ভেজে তুলে নেব। আমি বাকি ফুচকাগুলো এইভাবেই একে একে দিয়ে নেব। দেখুন কতটা সুন্দর ফুচকাগুলো ফুলে উঠছে, একদম দোকানের ফুচকার মতো তৈরি হয়েছে। দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা ফুচকা, শুধুমাত্র সুজি দিয়ে। এইভাবেই আমি প্রত্যেক কটা ফুচকা ভেজে নিয়েছি। দেখুন এগুলো আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে আমার সব কটা ফুচকা, ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলো রেডি করে নেব খাওয়ার জন্য। আমি নিয়ে বসে পড়েছি। এর মধ্যে এবার ফুচকাগুলো ফাটিয়ে আইসক্রিম দিয়ে নেব। আপনারা তো জল ফুচকা দই ফুচকা অনেক খেয়েছেন, প্লিজ প্লিজ একবার এইভাবে ফুচকাটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। একবার যদি খান না, বারবার এই ফুচকাই খেতে থাকবেন। দেখুন আমি নিয়ে নিয়েছি আইসক্রিম। আইসক্রিমটা এবার ফুচকার মধ্যে ফুচকাগুলো ফাটিয়ে দিয়ে নেব। দেখতেই পেলেন ফুচকাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে, কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা সুন্দরভাবে এটা আউলটা ভেতরে চলে যাচ্ছে। এভাবে আমি কয়েকটা ফুচকা ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আইসক্রিমটা দিয়ে নেব। দেখুন আমি আইসক্রিম দিয়ে নিয়েছি। এগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে। একবার প্লিজ এইভাবে বানিয়ে খাবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে, আইসক্রিম ফুচকাটা খেতে কেমন হয়েছে। দারুণ খেতে।
বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। এখনও যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন।